অতি বৃষ্টি ভারী বর্ষণের কারণে পৃথিবীর উন্নত যত দেশ আছে সব জায়গায় জলজট জলবদ্ধতা হয়। সকলের সমন্বয়ে একটা সুন্দর ঢাকা করতে চাই। সিটি কর্পোরেশন নগরবাসীর পাশে থেকে তাদেরকে অন্তত পক্ষ ন্যূনতম পক্ষ তাদের যে অধিকার নাগরিক সুবিধা সেই সুবিধাটা আমরা দিতে পারি। এই জন্য আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। আমাকে আপনারা যে কোনো সময় এখানে পান, আমাকে ডিস্টার্ব করবেন, কোনো সমস্যা নেই, যত রাত্রেই হোক। নাগরিক সুবিধা দেওয়ার দায়িত্ব আপনার আমার সকলে, শুধু আমার একার বিষয় না। এখানে সোসাইটির কর্মকর্তারা আছেন, আমার সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, যারা এমপি মহোদয়রা আছেন, ঢাকা জেলা পরিষদের নগর উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মন্দির, খ্রিস্টান চার্চগুলো আছে, সেখানে তাদের জেলা পরিষদের ভূমিকা রাখার অনেক সুযোগ আছে। জেলা পরিষদের প্রশাসকের সাথে মিটিং করেছি, উনি আমাদের ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আছে উনি তালিকা চেয়েছেন, আমি যতটুকু পেরেছি দিয়েছি, উনি আমাদেরকে সহযোগিতা করবেন। অর্থাৎ সকলের সমন্বয়ে একটা সুন্দর ঢাকা করতে চাই। সেই ঢাকাটা হবে ক্লিন ঢাকা এবং ক্লিন ঢাকা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই যে উনি দেশের প্রধানমন্ত্রী। একটা ছোট ছোট বিষয়ে উনি সবাইকে ডেকে কথা বলেন এবং সেই কথাগুলোকে আজও বাস্তবায়িত হয়েছে কিনা সেটার জন্য উনি আবার রিমাইন্ডার মিটিং রাখেন, যেটা আসলে ওনার কাজ না। তারপরে কেন করছেন আমাদেরকে শেখানোর জন্য, আমাদেরকে এই কাজগুলো করার জন্য, অভ্যাসে পরিণত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই কাজগুলো করছেন। আমি ওনার প্রতি কৃতজ্ঞ, ধন্যবাদ। আশা করছি সকলের সমন্বয়ে একটা ভালো, সুন্দর, আধুনিক, দুর্গন্ধ মুক্ত ভালো একটা ঢাকা শহর আমরা উপহার দিব। বিনীতভাবে আমার নগরবাসীর কাছে একটা অনুরোধ থাকে, বর্ষার মৌসুম, এখানে বৃষ্টিপাত হবে, অথবা আগামীকালকে থেকে আবার লাগাতার 3-4 দিনের একটা বৃষ্টির ওয়েদার আছে। আপনারা ধৈর্য হারা হবেন না। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা জমিনের সরাসরি গিয়ে সেগুলোকে কিন্তু আমরা পানিটা নামানোর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। 100 মিলিলিটার পানির উপরে গেলে সেটাকে বলে জলজট, তার উপরে গেলে জলবদ্ধতা হয়। তো ওই পানিটা নামার জন্য কিছু সময় দিতে হয়, 1-1.5 ঘন্টা লাগে। অতি বৃষ্টি ভারী বর্ষণের কারণে পৃথিবীর উন্নত যত দেশ আছে সব জায়গায় জলজট জলবদ্ধতা হয়। আমাদের তুলনায় তাদের পানিটা একটু তাড়াতাড়ি নেমে যায়। তাদের পরিকল্পনা মাফিক ব্যবস্থা আছে, সুবাদের লাইনটা সেভাবে করা, ড্রেনেজ ব্যবস্থাও সেভাবে করা। আমাদের হয়তো সেভাবে না করার কারণে তাদের 2 ঘন্টা লাগলে আমাদের 5 ঘন্টা লাগে। একটু ডিফারেন্স আছে। তারপর আমরা এই জিনিসগুলোকে আস্তে আস্তে করে স্টাডি করে আমরা সেটাকে সমন্বয় করে কাজ করার জন্য অনেক পরিকল্পনা এখানে গ্রহণ করেছিল। স্ক্রিনে দেখিয়েছেন বর্জ্য ব্যবস্থাপনার উপরে ডিমার্কেশন প্রায় শেষ পর্যায়ে। খালগুলো আমরা একটা একটা করে উদ্ধার করবো ইনশাআল্লাহ। বিশেষ করে মিরপুর অঞ্চলে একটা খালকে আমরা নির্ধারণ করেছি, যুব ক্রীড়া প্রতিমন্ত্রীকে আমরা একটু আগে আমি বলেছি, উনি এগ্রি করেছেন। সবাই এই খালের ব্যাপারে সবাই আমাদেরকে সহযোগিতা করবেন।